আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। শুধু দর্শক, মহাবিশ্বের মহাবিশ্বয় আল কুরআন, এই পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন নাজিল করেছেন এবং তিনি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মানব বক্ষে কিভাবে কোরআনকে হেফাজত করেন তার দুটি নজির আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। শুধু দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রো পরে। ৪৯ দিনাই কোরআনে হাফেজ ৮ বছরের শিশু রাসেল মাহমুদ জিসান। বয়স মাত্র ৮ বছর পেরিয়েছে। এ বয়সে মাত্র ৪৯ দিনে কোরআন মুখস্থ করে সে বিস্ময় সৃষ্টি করেছে। কুমিল্লার মনোহরগঞ্জের সন্তান রায়হান মাহমুদ জিসান কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগের ছাত্র। সে রাফসানের গ্রামের বাড়ি উপজেলার বিপুল আশার ইউনিয়নের কাশীপুর গ্রামে। তার বাবা প্রবাসী বাহারুদ্দিন। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাফেজ আবুল হাসান গণমাধ্যমকে জানান, রাফসান মাহমুদ 2016 সালের শেষের দিকে নুরানি পদ্ধতিতে পড়ালেখা শুরু করে। 2018 সালের নভেম্বরের আগে নাজেরা অর্থাৎ কোরআন দেখে পড়ার যোগ্যতা অর্জন করে সে। এরপর নভেম্বরের 4 তারিখে কোরআন শরীফ হিফজের পাঠ আরম্ভ হয়। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, মাত্র 2 দিনেই সে পবিত্র কোরআনের 30তম পারাটি সম্পূর্ণ মুখস্থ করে শোনায়। আমরা মনে করেছিলাম রাফসানের এই পারাটি আগেই হয়তো মুখস্থ ছিল, তাই সে 2 দিনে পড়া মুখস্থ করে শুনিয়েছে। পরদিন আমরা তাকে কোরআনের প্রথম পারাটি মুখস্থ করতে দিই। এবারও সে পুরো পারাটি মাত্র 2 দিনে মুখস্থ করে আমাদের শোনায়। এভাবে সে 2 দিনে 1 পারা করে মুখস্থ করতে থাকে। 10 পারা পর্যন্ত এভাবেই চলতে থাকলো। তিনি আরও জানেন, রাফসানের এমন অভাবনীয় অবস্থা দেখে আমরা নিশ্চিত হই সে অত্যন্ত তীক্ষ্ণ এবং ধীশক্তির অধিকারী। এরপর সে 14 দিনে কোরআনের 11 পারা থেকে 25 পারা পর্যন্ত মুখস্থ করে এবং আর 4 দিনে বাকি পারাগুলো মুখস্থ করে। এভাবে রাফসান মাত্র 49 দিনে কোরআন শরীফের পুরো 30 পারা মুখস্থ করেছে বলে জানান তার শিক্ষক। সে এখন পূর্ণাঙ্গ কোরআন শরীফ শিক্ষকদের পুনরায় মুখস্থ শোনাচ্ছে। এবার শুনুন আর একজন বিস্ময়কর বালকের কথা। 120 দিনে হাফেজ হলো 9 বছরের শিশু হাফেজ আব্দুর রহিম। মাত্র 120 দিনে অর্থাৎ 4 মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করলো আব্দুর রহিম। 9 বছর বয়সের এই এতিম শিশুটি কক্সবাজার খানকায়ে হামেরিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র। টেকনাফের মধ্যম হিলা গ্রামের মরহুম নুরুল আজিমের পুত্র সে। 2 ভাই 2 বোনের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। শিশু হাফেজ আব্দুর রহিমের পিতা নুরুল আজিম 4 বছর আগে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় মারা যায়। মা ফাতেমা বেগমের বিয়ে হয় অন্যত্র, তাই এতিমখানায় মানুষ হচ্ছে শিশুটি। বাবার মৃত্যু ও মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় অনেকটা কুলহীন হয়ে পড়েন আব্দুর রহিম। এরপর দাদা দাদির কাছে থাকতে শুরু করে সে। দাদা ইউসুফ ও দাদি সারা খাতুনের তত্ত্বাবধানে ভর্তি হয়ে কক্সবাজার সদর হাসপাতাল সড়ক সংলগ্ন খানকায়ে হামেরিয়া এতিমখানা ও হিফজখানায়। প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ নাজমুল কামাল জানান, আব্দুর রহিম খুবই মেধাবী এবং শান্ত ছেলে। এক বৈঠকে সে পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের মুখস্থ শুনিয়েছে। এতিমখানার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করা হয়। তিনি আরও বলেন, সঠিক পৃষ্ঠপোষকতা অভিভাবকত্ব না পেলে মেধাবী শিশুটির পড়ালেখা ও ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এ প্রসঙ্গে এতিমখানার তত্ত্বাবধায়ক সালাউদ্দিন আহমেদ জানান, আব্দুর রহিমের পড়ালেখার বিষয়টি আমাদের নজরে আছে। তবে শিক্ষা অনুরাগে কেউ যদি তার পড়ালেখার দিকে এগিয়ে আসে আমরা তাকে স্বাগত জানাবো। হাফেজ আব্দুর রহিম বড় হয়ে ইসলামের একজন দায়ী এবং আলেমে দ্বীন হতে চায় এবং সে সকলের কাছে দোয়া প্রার্থী। দর্শক, আমরাও হাফেজে কোরআন এই শিশু দুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করি। আল্লাহ পাক যেন তার গায়বী খাজানা থেকে এই শিশু দুটির সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা দান করেন।
এবং আমরা যারা সামর্থ্যবান তারা এই এতিম হাফেজে কোরআন শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। দর্শক, এতক্ষণ ইসলামিক ভিডিও টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।